আমরা একটা টপিক ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। খুব মন দিয়ে শুনবি, ঠিক আছে? এই টপিকটা ভীষণই ইন্টারেস্টিং, ঠিক আছে? এবং এইটা তোরা এই জিনিসটা তোরা এর আগে কখনো শুনিসনি, আই গেস, ঠিক আছে? তো যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, তার সেই টপিকটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। দেখ, আমি একটু অন্যভাবে যদি বলি যে কাউকে না কাউকে কোনো না কোনো সময় যখন আমরা কোনো কাজ ভুল করি, জীবনে ভুল করি, আমরা সবাই মানুষ, ঠিক আছে? কেউ তো ঈশ্বর না। তো জীবনের কোনো না কোনো সময় আমরা কিছু ভুল করি এবং সেই ভুল করার জন্য আমাদের কাউকে জবাবদিহি করতে হয়। যখন তোরা ছোট ছিলিস, হয়তো তোরা সবাই একমত হবি আমার সাথে, যখন তোরা ছোট ছিলিস, যখন তোরা দুষ্টামি করতিস, ঠিক আছে? এখনো করিস, ঠিক আছে? এখন একটু বড় হয়ে গেছিস, বা যারা শুনছিস তারা সবাই ছোট, এবং তারা সবাই কম বেশি দুষ্টামি করে থাকবি। এবং হয়তো তখন এবং এখনো সেই দুষ্টামি করলে মার কাছে জবাবদিহি করতে হয়, তাই না? মানে আমরা রেসপন্সিবল হই সেই দুষ্টামিটার জন্য, এবং সেটা আমাদের কাছে জবাবদিহি করতে হয়। নাম্বারেও কেন এর ব্যতিক্রম থাকবে? নাম্বারকেও কিন্তু কাউকে না কাউকে জবাবদিহি করতে হয়। কি স্যার, এটা আবার কি জিনিস? নাম্বারকে আবার কেন জবাবদিহি করতে হবে? ঠিক আছে, নাম্বার আবার কি জবাবদিহি করবে? ব্যাপারটা আমি বোঝাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখ, আমরা প্রথমত যে নাম্বার নিয়ে কাজ করতাম ছোটবেলায় মানে 10th স্ট্যান্ডার্ডে বলছি আর কি, সেটা ছিল হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এইভাবে ন্যাচারাল নাম্বারের নোটেশনটা দেয়। যারা জানিস না তারা জেনে নে, ঠিক আছে? শুধু সিঙ্গেল এন দিয়ে ছোটবেলায় হতো কাজ, এখন কিন্তু হবে না, পরিষ্কার বাংলা ভাষায়। আগে ছিল ন্যাচারাল নাম্বার, এটা নিয়ে কাজ করেছি আমরা। ন্যাচারাল নাম্বারে কারা থাকতো? 1 2 3 4 5, পজিটিভ গোটা গোটা নাম্বারগুলো থাকতো আপ টু পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় খুব খেয়াল করবি যে এখানে যে ডটেড বা কন্টিনিউয়েশন সিম্বল, অনেকে নিজের ইচ্ছা মতো, মানে সেই বা বিয়ে বাড়িতে গেলে যেরকম আমরা ফিশ ফ্রাই মটন খেয়ে যাই ইচ্ছা মতো, সেরকম দিয়ে দেয়। ব্যাপারটা কিন্তু তা না, ম্যাথামেটিক্যালি কিন্তু রং। এখানে কিন্তু সবসময় ডটেড লাইনটা কিন্তু, ডটেড পয়েন্টে কিন্তু 3টে দিবি। এর ম্যাথামেটিক্যাল রিজন আছে, এখন বললে বুঝতে পারবি না, শুধু এইটুকুনি জেনে রাখ, ডটেড কিন্তু 3টে দিতে হয়। ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে আমার ব্যাচে আমি দেখেছি অনেকেই ভুলবশত ইচ্ছা মতো দিয়ে দেয়, দিবি না। ঠিক আছে? অনেক স্ট্যান্ডার্ড বুকসে দেখবি এই জিনিসটা 3টে দেওয়া আছে। ঠিক আছে? এর পেছনে কারণ কি পরে একদিন ডিসকাস করব, এটা জেনে রাখ। ঠিক আছে? আগে ছোট ছিলিস, আগে কেউ কিছু বলতো না, কিন্তু এখন কিন্তু স্কুলে বা বোর্ডসে যখন কপি চেক হবে, যদি সেরকমভাবে এই জায়গাটা ফোকাস করা হয়, কারণ আমরা ম্যাথামেটিক্স করছি, তো ম্যাথামেটিক্সের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস আমাদের ঠিক হওয়া দরকার। তো সেই জায়গায় আমি আমার মানে যেহেতু আমি ম্যাথসের লোক, সেই জন্য সেই জায়গা থেকে আমি বলছি যে এই জায়গাটাকে কিন্তু ওরকম মানে নিজের ইচ্ছা মতো চলো দিয়ে যাই করে কোঅর্ডিনেশনে 3-4টে কিন্তু দিবি না। ঠিক আছে? প্রথম কথা। যাই হোক, তো এটা আপ টু পজিটিভ ইনফিনিটি অবধি চলবে। নেক্সট আমাদের চলে আসলো হোল নাম্বার। ঠিক আছে? যার মধ্যে ন্যাচারাল নাম্বার তো ছিলই, এর সঙ্গে জিরো ইনক্লুড হলো, তাই না? জিরো ইনক্লুড হলো, 0 1 2 3 4 5 এরকম করতে করতে চলে গেল। এরপর আসলো হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? এরপর আসলো হচ্ছে, এর মধ্যেও ভাগ আছে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। এর মধ্যে 0 1 2 3 4, তখন আমরা ভাবলাম যে আচ্ছা পজিটিভ তো গেল, এবার নেগেটিভের দিকেও আসা যাক। তো তখন আমাদের আসলো 0 +-1 +-2 +-3 এরকম করতে করতে। ঠিক? তো এরপর আসলো হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে? যার মধ্যে তো যেটা হচ্ছে p/q প্যাটার্নে রয়েছে। ঠিক আছে? এবং নিচের পার্টটা, ডিনোমিনেটর পার্টটাকে অবশ্যই 0 হওয়া যাবে না। এই সমস্ত জিনিসগুলো ছিল। যদি আমি সেটের রেসপেক্টে দেখি এই জিনিসগুলোকে, ভিডিওটাকে পজ করে একটু নোট ডাউন কর, যাদের এই ইনফরমেশনটা দরকার।
দেখ আমি এই টোটাল যে নাম্বার সিস্টেম, ঠিক আছে, টোটাল যে নাম্বার সিস্টেম যেটা আমরা ছোটবেলায় কখনো না কখনো অঙ্ক ক্ষেত্রে, কখনো কখনো না প্রতিবারই অঙ্ক ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে আমাদের ইউজ হয়েছে যে সকল নাম্বারগুলোকে, সেটাকে আমি সেটের ভাষায় একটা রিপ্রেজেন্ট করেছি। দেখ বুঝতে আশা করি অসুবিধা হবে না তোদের। সেটা হচ্ছে দেখ, ফার্স্টে ন্যাচারাল নাম্বার, তারপরে আসলো জিরো, সেটা হচ্ছে হোল নাম্বার। সেই হোল নাম্বারটাও আবার ইন্টিজারের মধ্যে পড়ছে, যেখানে নেগেটিভের জায়গাগুলো রয়েছে। সেটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই, ঠিক আছে। আবার এইটাকে ঘিরে রয়েছে দেখ রেশনাল নাম্বার, যেটা হচ্ছে পি বাই কিউ প্যাটার্নে রয়েছে, যেখানে কিউটা নন জিরো, মানে ডিনোমিনেটর পার্টটাকে নন জিরো হতে হবে, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারে আসছি আমি, আসার আগে কিন্তু এই কনসেপশনগুলোকে জানাটা তোদের দরকার, ঠিক আছে। হুট করে আমি কমপ্লেক্স নাম্বারে চলে গেলাম, ওই কাজের কাজটা কিছু হবে না, ওই দু চারটে এমসিকিউ হবে বড়, ঠিক আছে। তো যখন যেটা শিখবি সেটা গোড়া থেকে ভালো করে শিখবি, এটা হচ্ছে প্রথম কথা। নয়তো ওই জেই মেন্স বা ওয়েবজি বা জেই অ্যাডভান্স বা সেমিস্টারের ভালো রেজাল্ট অধরাই থেকে যাবে, ঠিক আছে। তো ডিমোটিভেট করছি না, মানে কাজের কথা বলছি, অপ্রিয় সত্য কথা বলছি। অনেকেই আছিস যারা ওপর ওপর শিখবি বা শেখার চেষ্টা করবি, এই মেন্টালিটি নিয়ে কিন্তু পিওর সায়েন্সের ম্যাথমেটিক্স পড়াশোনা করিস না। বারবার ডে ওয়ানে বলেছি, এবং যতবার এই প্রসঙ্গটা উঠবে আমি বলবো। তো গোড়া থেকে আমি বলছি, যেটা মন দিয়ে শোন, কাজে লাগবে। তো এটা হচ্ছে জিরো। রেশনাল নাম্বারে কি, রেশনাল নাম্বার হচ্ছে পি বাই কিউ প্যাটার্নে থাকবে, ডিনোমিনেটর পার্টটা কি হয়ে যাবে, জিরো থাকবে, মানে ডিনোমিনেটর পার্টটা জিরো হবে না, ঠিক আছে। পি বাই কিউ প্যাটার্নে তোরা জানিস, এটা বলার কিছু নেই, কিউ পার্টটা জিরো হবে না, নয়তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই তো। ক্যালকুলেটরে বসালে ম্যাথামেটিক্যাল এরর আসবে, ঠিক আছে। তো এই রেশনাল নাম্বারটা হচ্ছে, এটাকে এইভাবে ডিনোট করা হয়। এছাড়াও আছে হচ্ছে রিয়েল নাম্বার, যেগুলো ধর পাই, যেগুলো √2 √3 √11, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই আমরা, ঠিক আছে, যেগুলোর কোনো পারফেক্ট ভ্যালু পাই না, যেগুলোর আমরা নিয়ার অ্যাবাউট কোনো ভ্যালু পাই, ঠিক আছে। যেমন √2 ভ্যালু হলে 1.414 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, মানে ওটাকে আমরা জাস্ট ধরে নিই, কিন্তু ওটাই এক্স্যাক্ট ভ্যালু না। বা পায়ের কোনো জায়গায় যদি অ্যাঙ্গেল রেসপেক্টে দেখতে চাই, সেটা 180 ডিগ্রি আমরা ধরে নিই, ঠিক আছে। যদি রেডিয়াসের রেসপেক্টে ধরতে চাই বা লেন্থের রেসপেক্টে 3.414, ঠিক আছে, সরি 3.14, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো √11 তাই ওরকম মোরালেস, তো অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুগুলো পাই সেগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তো এই সমস্তগুলো নাম্বারকে নিয়েই তৈরি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে, দ্য সেট অফ রিয়েল নাম্বার। এবার ওই যে বললাম যে আমরা ভেবেছি ভুল যে এতদিন যা চলেছে সব ঠিক ছিল, এর এই জিনিসটাকে হয়তো, এই নাম্বারগুলোকে হয়তো কাউকে জবাবদিহি করতে হবে না, এই সব নাম্বারগুলোকে হয়তো রিয়েল নাম্বারেই জবাবদিহি করতে হয়, ঠিক আছে। কিন্তু আমি কি বললাম যে না, আমাদের সবাই কাউকে না কাউকে ভুল করলে বা ঠিক করলেও কাউকে না কাউকে কৈফিয়ত আমাদের কাজে দিতেই হয়। আমরা কোনো ভুল করিনি, পড়াশোনা করেছি, খুব মন দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এটা জেনে রাখ যে রিয়েল নাম্বারকেও কিন্তু একজনকে জবাবদিহি নিশ্চয়ই করতে হয়। মানে এতদিন অবধি আমরা জানতাম যে রিয়েল নাম্বার হচ্ছে আলটিমেট নাম্বার, ঠিক আছে, বস, সব নাম্বারের বস। তো বসের ওপরেও বিগ বস রয়েছে, সেটা হচ্ছে দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, যেটা হচ্ছে রিয়েল নাম্বারটা সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার। তার মানে রিয়েল নাম্বারের থেকেও বড় একজন নাম্বার রয়েছে বা সেট অফ নাম্বার রয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটাকে সি দিয়ে ডিনোট করে, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, যেটা অ্যাকচুয়ালি ইমাজিনারি, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ইমাজিনারি। জাস্ট এমনি আমি একটু গল্পের মতো বলছি যে ধর ব্যাপারটা এরকম যে আমরা যা ভাবি, যা দেখি, সেটাকেই বিশ্বাস করি, কিন্তু আমাদের চিন্তা ভাবনার বাইরেও অনেক কিছু জিনিস এক্সিস্ট করে, ঠিক আছে, যেটা হয়তো আমাদের মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে হয়তো সেটাকে বোঝা সম্ভব না, ঠিক আছে, কিন্তু তার উপর অনেক কাজ চলছে, ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারবো।
ঠিক আছে? তো আমরা যা চোখে দেখি সেটাকেই বিশ্বাস করি, আর যেটা চোখে দেখিনি সেটাকে বিশ্বাস করব না, এইটা কিন্তু বলাটা আমার মনে হয় ভুল। ঠিক আছে? তো আমরা কমপ্লেক্স নাম্বারকে কখনো চোখে দেখিনি, সেই জন্য বুঝতে পারিনি, কিন্তু ম্যাথামেটিশিয়ানরা কোথাও গিয়ে একটা কাজ করতে 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 কোনো একটা জায়গায় বুঝতে পেরলো যে কোনো একটা জিনিসের একটা কোনো একটা ইকুয়েশন সলভ করতে করতে বুঝলো যে কোনো একটা জায়গায় গিয়ে তারা আটকে গেছে। ঠিক আছে? সেখানে তারা সেই জায়গা থেকে, মানে যেই জায়গায় অবস্ট্রাকশন আসে সেই জায়গা থেকে আমাদের আরেকটা কিছুর জন্ম হয়। ঠিক আছে? আরেকটা কিছুর ইনভেনশন হয়। সেই জায়গা থেকেই কমপ্লেক্স নাম্বার, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারের আবিষ্কার বলতে পারিস, বা কনভেনশন বলতে পারিস, বা নতুন আইডিয়া বলতে পারিস, সেই জায়গাটা উঠলো। তো যাই হোক, এই অবধি ব্যাপারটা সবার আশা করি মাথায় ঢুকেছে। ঠিক আছে? তো এবার আমাকে বল, আচ্ছা এটা আমি মুছছি, কারো যদি দরকার লাগে এটাকে এঁকে নে। ধর আমরা অনেক ক্ষেত্রেই এরকম টাইপের কিছু প্রচুর ইকুয়েশন আমরা সলভ করেছি ছোটবেলায়। ঠিক আছে? ইকুয়েশন নিয়ে কেউ যদি আমাদের জ্ঞান দেয়, বলবি যে স্যার আমাদের কেউ জ্ঞান দেবেন না। ঠিক আছে? আমি জানি আমরা প্রচুর ইকুয়েশন টেনে সলভ করেছি, তাই তো? মানে এরকম একটা ফিল আসছে তো। তো কিন্তু ধর আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর বা এক্স স্কোয়ার লেটস সাপোজ 8 ইকুয়ালস টু 0 দিলাম। ঠিক আছে? এটা বেসিক ক্যালকুলেশন, বেসিক একটা ইকুয়েশন নিয়ে আলোচনা করছি। তাহলে সেখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8, তাহলে কি হবে দেখ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8 তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস 2√2। ঠিক? এক্স এর দুটো রুট থাকবে, রাইট? কিন্তু 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 যদি, আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সবার ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমাদের শ্রীধরাচার্যর যে সূত্রটা বা শ্রীধরাচার্যস মেথড মনে আছে তো? সেই জায়গাটা আমি একটু আনছি। এই জায়গাটায় দেখ এক্স এর যে রুটগুলো পাবো, বা বাংলায় যাকে বলে বীজ, এক্স এর যে রুটগুলো পাবো বা বীজগুলো পাবো, দে আর অল রিয়েল নাম্বার, তাই তো? দে আর অল রিয়েল নাম্বার। তাহলে এক্স বিলংস টু, আমি বলতে পারি এর ক্ষেত্রে এরা সবই রিয়েল নাম্বার। দুটো রুট পাচ্ছি, একটা হচ্ছে 2√2, একটা হচ্ছে -2√2, রাইট? ইয়েস অর নো বল। এই অবধি ঠিক আছে, কিন্তু প্রবলেমটা করলো কোথায় আমি বলছি। এই অবধি ভালোই চলছিল সংসার, ঠিক আছে, ভালোই জীবনযাপন চলছিল, ভালোই গল্প গুজব চলছিল, সবই ঠিকঠাক চলছিল। প্রবলেমটা আসলো, জীবনে তো কোনো না কোনো সময় প্রবলেম ফেস করতে হয় আমাদের, তো এবং সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ওভারকামও করে যাই। ঠিক আছে? মাইন্ডসেটটাকে পজিটিভ হতে হবে, তাই তো? তো অঙ্ক পারছি না স্যার, আটকাচ্ছে, ভালো লাগছে না, কি হবে ওরকম করলে হবে না। হবে, শিখবো, আটকাবো, আবার শিখবো, আবার আটকাবো, আবার যেন সেই জায়গাটাকে ওভারকাম করতে পারি। এই মাইন্ডসেটটা, পজিটিভ মাইন্ডসেটটা, মানে যাকে বলে কি বলে, আমি বলি বাউন্স ব্যাক। ঠিক আছে? বাউন্স ব্যাকের মেন্টালিটি কিন্তু সব সময় থাকতে হবে। ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে যে ধর আমাদের শ্রীধরাচার্য মেথড কি বলতো, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন মানে বাংলায় যাকে বলে দ্বিঘাত সমীকরণ। তো এটা তো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো এর যে যে সলিউশন, ঠিক আছে, এখানে যদি শ্রীধরাচার্য মেথড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। ওই যে বললাম আমি গোড়া থেকে বোঝাবো। ঠিক আছে? একদম মাথায় মাথা দিয়ে বোঝাবো না, একদম কানটা টেনে ধরবো, গোড়া থেকে বুঝতে হবে যে কোথার থেকে এর আবিষ্কারটা এসছে। জাস্ট আমি একটা ইকুয়েশন দিয়ে ওখান থেকে টেকনিক দিয়ে বুঝিয়ে দিলাম না, গোড়া থেকে বোঝাবো, এবং দেন আমরা এমসিকিউ সলভ করবো, লটস অফ এমসিকিউ সলভ করবো, এবং তার যেই অ্যাপ্রোচটাও বলবো আমি কীভাবে যেইতে বসলে আমি বা তুই অ্যাপ্রোচ করতে পারতাম সেগুলো বলবো। কিন্তু আগে কনসেপ্টটা তো শেখাবো না। আগেই যদি আমি এমসিকিউ নিয়ে বসি তাহলে ওই মুখস্থের মতো হয়ে যাবে, বা একটা প্যাটার্ন বোঝা হয়ে যাবে। গোড়া থেকে না বুঝলে কোনো জিনিসের কোনো দাম নেই, অন্তত আমার ক্ষেত্রে তো তাই আমি মনে করি। তো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। দেখ রুটের ভেতরে এই পোর্শনটাকে কি বলতাম, ডিসক্রিমিনেন্ট বলতাম। ঠিক আছে?
এই পোর্শনটাকে কি বলতাম, ডিসক্রিমিনেন্ট, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়। d is equals to b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। যেটা কি করতো, যেটা রুটের মানে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচারটাকে আইডেন্টিফাই করতো। আমরা যেরকম মানুষের যেরকম নেচার আইডেন্টিফাই কীরকমভাবে করে, জেনেটিক্স করে, ডিএনএ করে, ঠিক আছে, কে কীরকম স্বভাবের হবে, কেউ একটু উগ্র হবে, কেউ একটু শান্ত হবে, কেউ একটু মিষ্টি হবে, কেউ একটু কি বলবো, কেউ টকেটিভ হবে, কেউ একটু জলি হবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো মানুষের ক্ষেত্রে হয়, তো নাম্বার ইকুয়েশনের ক্ষেত্রেও হবে, ঠিক আছে। মজা করলাম। এই তো ডিসক্রিমিনেন্ট বা যাকে বাংলায় বলতো নিরূপক, তো এই ডিসক্রিমিনেন্টটাকে কিন্তু কাজ ছিল হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচারটাকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। তো রুটসের নেচার আইডেন্টিফাই করার জন্য আমাদের 3 রকম জিনিস ছিল, মনে করে দেখ ভালো করে, যে যদি ডি গ্রেটার দেন 0 হয়, যদি ডি ইকুয়ালস টু 0 হয়, আর যদি ডি লেস দেন 0 হয়। এই 3টে ক্রাইটেরিয়া ছিল, এবং এই 3টে ক্রাইটেরিয়ার বাইরে আর কিছু হতেও পারে না অবভিয়াসলি। তো আমরা গ্রেটার দেন 0 আর ইকুয়ালস টু 0 নিয়ে খুব আলোচনা করেছিলাম ক্লাস 10th লেভেলে, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু কখনো লেস দেন 0 দিয়ে আলোচনা করিনি। হয়তো আমাদের অনেক টিচাররা বলেছিলেন যে এটা করবো আমরা, উঁচু ক্লাসে ওঠ তোরা, আলোচনা করবো। তো এই যে উঁচু ক্লাসে উঠে গেছিস তোরা, তো এখন আলোচনা করতে হবে। তো এই যে রুট মানে বেসিক্যালি দেখ, 0 থেকে লেস দেন তার মানে 0 ছোট, তার মানে কি বোঝায়, 0 ছোট মানে নেগেটিভ, তাই তো। 0 ছোট কি হবে, আর নেগেটিভই হবে। তো রুটের ভেতরে এই যে ভ্যালুটা 0 ছোট, এটা মানে হচ্ছে এতদিন আমরা রুটের ভেতর পজিটিভ কোয়ান্টিটি নিয়ে আলোচনা করেছিলাম, 0 ছোট নিয়ে কিন্তু কখনো আলোচনা করিনি সেই অর্থে। তো এখন এবার আমাদের টাইম এসছে যে ডিসক্রিমিনেন্ট যদি 0 ছোট হয়ে যায় তাহলে কি হবে। তাহলে ডিসক্রিমিনেন্ট যদি 0 ছোট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এইটা যদি 0 ছোট হয়ে যায় তাহলে রুটস আর ইমাজিনারি, ঠিক আছে, আমি শর্টে ইমেজ লিখলাম, এটা ইমাজিনারি বা কাল্পনিক, ঠিক আছে, রুটস ইমাজিনারি বা কাল্পনিক। তাহলে এই রুটসগুলো ইমাজিনারি বা কাল্পনিক, ঠিক আছে। তো ইমাজিনারি মানে হচ্ছে কি, মানে ভৌতিক ব্যাপার স্যাপার, মানে যেটাকে কল্পনা করা যায় না কিন্তু আছে, মানে আমরা দেখতে পাই না কিন্তু আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, না ব্যাপারটা তা না, মজা করলাম। তো ইমাজিনারি মানে রিয়েল নাম্বারের কেউ জবাবদিহি করতে হয় কোনো এক অজ্ঞাত সেট অফ নাম্বারসকে, যাদের দেখা যায় না, ঠিক আছে, যারা সব ওয়াচ করছে, লক্ষ্য করছে, আচ্ছা এরকম করছো তোমরা, আচ্ছা, কিন্তু সেই রিয়েল নাম্বার জানে তাই সে কোথায় আছে। তো সেখানে তো রিয়েল নাম্বারকে জবাবদিহি করতে হবে, তো সেই রিয়েল নাম্বারকে জবাবদিহি করতে হবে যাকে, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, সেটাকেই বলছে আমরা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেটের ভাষায় সেটাকে নোটেশন করে হচ্ছে এইভাবে, ঠিক আছে, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার, বোঝা গেছে, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার। আশা করি আমি বোঝাতে পারছি, কঠিন লাগছে কি, খুব বেশি ইনফরমেটিভ হয়ে যাচ্ছে বা বেশি কি বলছি, আশা করি, কারণ এগুলো না বললে না মজা পাবে, এগুলো না বললে না ফিল আসবে না, সেই রক্তে ইঞ্জেকশনটা ঢুকবে বাট মনে হবে না যে সামথিং কিছু শিখলাম, কিছু ভালো কিছু করলাম, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবার এখানে কমপ্লেক্স নাম্বার তো হলো স্যার, তো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে দেখি, দেখ এটা হচ্ছে সেট, কমপ্লেক্স নাম্বারের সেটকে ডিনোট করা হয় এইভাবে, ঠিক আছে। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের সেটকে এইভাবে ডিনোট করা হয়। আচ্ছা, যে কোনো কমপ্লেক্স নাম্বারের কে না রুটের ভেতরে নেগেটিভ মানে -1, তাই তো। তো এই যে রুটের ভেতরে নেগেটিভ এই বস্তুটাই হচ্ছে কাল্পনিক, ঠিক আছে। দেখে নে, এই কিন্তু ঝপ করে আসলো আবার কিন্তু হুশ করে গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকেই মজা করছি, তো এটাকেই বলছে আই, ঠিক আছে। এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে আয়োটা, ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর নাম আছে আয়োটা। আচ্ছা, অন সিরিয়াস নোট, জেইতে কিন্তু বেশ
কোয়ান্টিটিতে কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন আসে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও আসে, ঠিক আছে। সুতরাং খুব ভালো করে কিন্তু যখন আমি যেই মানে এমসিকিউগুলো কোশ্চেন্সগুলো করবো, এসএনডে থেকে তো অফকোর্স করবো, এবং মানে বাইরের চেষ্টা করবো বাইরের কোশ্চেন মানে যে অ্যাপ্রোচের যে কোশ্চেন্সগুলো সেগুলোকেও তোদের সামনে নিয়ে আসা। তো এটা হচ্ছে আয়োটা, ঠিক আছে। এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দ্য ইমাজিনারি রুট। তো এটাকেই আমরা যদি ধর আই মানে তার মানে কি বুঝলাম, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে ঢেকে দে যাতে ঠান্ডা না লাগে। তো আই ইজ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ -1। তো আই সমান রুট ওভার অফ -1, তার মানে কি আই স্কোয়ার কত -1, আই কিউব কত -i, আই টু দি পাওয়ার 4 মানে কত 1। তাহলে এইভাবে আমাদের চলতে থাকছে, ঠিক আছে। এই আই দিয়ে কিন্তু প্রচুর এমসিকিউ আমি দেখেছি বেশ আসে, ঠিক আছে, ঝপঝপ করে আসে, ঠিক আছে। তো বলবো আমি, তো এই জিনিসটাকে একটু লিখে নে যে আই স্কোয়ার -1, আই টু দি পাওয়ার কিউব -1, আই টু দি পাওয়ার 4 1। আচ্ছা যদি কেউ বলে আই টু দি পাওয়ার 6 কত স্যার, সবসময় আমি বলবো এই আই টু দি পাওয়ার 4 এর রেসপেক্টে এটাকে বিচার করবি। কিরকম ভাবে, ধর তো কেউ বললো আই টু দি পাওয়ার 8 কত স্যার, তুই জানিস কি আই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এটা করলে আই টু দি পাওয়ার 8 হয়। আই টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 1 এর যাই পাওয়ার হোক না কেন আলটিমেটলি 1ই আসে, ঠিক আছে। তো এইভাবে আই স্কোয়ার, আই কিউব, আই এর ভ্যালু থেকে আই এর বিভিন্ন পাওয়ারকে ডিনোট করা হয়। চাইলে লিখতে পারিস, চাইলে লিখে নিতে পারিস। আচ্ছা, আই এর ওপর একটা শর্ট নোট আমি একটু লেখালাম, একটু লিখে নে, এটা এমসিকিউতে কাজে আসবে, ঠিক আছে। তখন তো আর এত ভাবে ভেবে করতে পারবি না, তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডসে তোকে নামাতে হবে। তো শর্ট নোট আই এর রেসপেক্টে দেখ, এখানে এন হচ্ছে ইন্টিজার, তো আই এর পাওয়ার যদি ফোরেন প্যাটার্নে থাকে, ঠিক আছে, তাহলে তার ভ্যালু হবে সবসময় জানবি 1 হবে। যদি আই এর ভ্যালু ফোরেন প্লাস 1 প্যাটার্নে থাকে তাহলে সেটা হবে আই এর ভ্যালু মানে আই এর ভ্যালু বলছি বারবার, আই এম সরি, আই এর পাওয়ার। তো আই এর পাওয়ার যদি 4n প্লাস 1 প্যাটার্নে থাকে তাহলে সেটা হবে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 প্যাটার্নে থাকলে সেটা হবে -1, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 প্যাটার্নে থাকলে সেটা হবে -i। এটাকে শর্ট নোট হিসাবে খাতার সাইডে একটু লিখে নেব, ঠিক আছে। আমি এটা এমসিকিউ, এটা রিলেটেড কি বেশ কিছু এমসিকিউ আমি তোদের সামনে দেখা। আচ্ছা, একটা কোশ্চেন বলছি এমসিকিউতে, দেখ ধর এরকম একটা কোশ্চেন আসলো, আই টু দি পাওয়ার কি বলবো, ধর 102, ঠিক আছে। এর অপশন কি দিল, অপশন দিল হচ্ছে এ প্লাস আই, অপশন বি মাইনাস আই, অপশন সি 1, অপশন ডি নান অফ দিস, ঠিক আছে। কোনটা হবে? দেখ এই অঙ্কটাতে আমি যে নোটটা লাগালাম চটপট সেই নোটটা লাগিয়ে দিই। সবার আগে যেটা করবি দেখ আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নে, একবারে মাথায় ঢুকিয়ে নে, ঠিক আছে। যে ভ্যালুটা দিচ্ছে, ঠিক আছে, মানে যখন আমরা এমসিকিউ করব তখন কিন্তু এত ভাববো না, ঠিক আছে। আমি যে টেকনিকগুলো বলছি ফাটাফাট লাগাবো, এমসিকিউ আসবে ঝপাঝপটা টিক করে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই বস, ঠিক আছে। তো 102, এই 102 কে প্রথমে সবার আগে 4 দিয়ে ভাগ করতে হবে, এই 4 সংখ্যাটা, ঠিক আছে। মানে যদি জীবনে গল্প হয় 4-এ চলে যাবি, ঠিক আছে। তো এই 4 সংখ্যাটাকে কিন্তু মাথায় ঢুকিয়ে নেয়, পড়াশোনা না করলে কিন্তু 4 হয়ে যাবে, ঠিক আছে। তো এই সংখ্যাটাকে কিন্তু মাথায় ঢুকিয়ে নে, বারবার বলছি। তো কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কি হবে সবাই জানি আমরা, চলো ভাগ করো, ঠিক আছে। কত হবে, 4 দুগুণে 8, কত হচ্ছে 4 102 কে আমি 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এই 4 নাম্বারটাকে ভালো করে খেয়াল রাখবি। তাহলে 4 কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, কত হচ্ছে 4 25 100, ঠিক আছে। রেস্ট কত থাকছে 2। তার মানে উপরের পাওয়ারটাকে আমি এইভাবে লিখতে পারি কি, দেখ আই টু দি পাওয়ার 4 × 25, 4 25 100 প্লাস কত হচ্ছে 2। তাহলে n বলেছিলাম ইন্টিজার, তাহলে আই টু দি পাওয়ার
4n প্লাস 2 প্যাটার্নে রয়েছে, ঠিক কিনা? 4n প্লাস 2 প্যাটার্নে রয়েছে। এবার 4n প্লাস 2 প্যাটার্নে থাকলে কি বললাম, কি নোট রয়েছে, এমাত্র লিখালাম, ব্যাস এবার অপশন টিক কর। ঠিক আছে, নেক্সট আরেকটা ভালো অঙ্ক, i টু দি পাওয়ার লেখ, কি বলবো, লেখ কিছু একটা লেখ, ধর 501, ঠিক আছে? বার করে দেখাস তো, এটা আমি হোমওয়ার্কে রেখেছিলাম, বলিস তো কি হবে। ঠিক আছে, অপশন এ তে আছে হচ্ছে -1, অপশন বি তে আছে +i, অপশন সি তে আছে 2, অপশন ডি তে আছে নান অফ দিস। বলিস তো কত হবে? ঠিক আছে, বোঝা গেছে? চল এবার আরেকটু আই এর রেসপেক্টে আরো একটু কিছু ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক করা যাক। দেখ তো এই অঙ্কটা কেমন লাগে। বলছে ইফ fx is equals to x to the power 4p plus x to the power 4q plus 1 plus x to the power 4q plus 2 plus x to the power 4q plus 3, যেখানে p আর q দুটোই বলেছে belongs to ন্যাচারাল নাম্বার। বলছে ফাইন্ড f of i, তাহলে এটা একটা পলিনোমিয়াল দেখতে পাচ্ছিস, সেখানে x এর জায়গায় i দিয়ে রিপ্লেস করতে বলেছে, করে কত হচ্ছে বল। বাচ্চাদের অঙ্ক, মুখে মুখে হয়ে যাবে, পেন টাচ করতে হবে। দেখ x এর জায়গায় কি বসাবো, কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখ x এর জায়গায় জাস্ট i দিয়ে রিপ্লেস করবো, আর p হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে i টু দি পাওয়ার 4 এর করে কত বলেছিলাম, i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 2, i টু দি পাওয়ার 4n প্লাস 3 বলেছিলাম না এরকম। তো p আর q দুটোই তো ন্যাচারাল নাম্বার বলছি, ওখানে তো n টা তো ইন্টিজার ছিল, মানে ইন্টিজার ইজ অলসো আ ন্যাচারাল নাম্বার না, পজিটিভ ইন্টিজার মধ্যে পড়ে, পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার। তো কত হবে বল, এখানে ডিরেক্টলি বলে দিয়েছে, তাহলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা কত হবে বল, i টু দি পাওয়ার 4q কত হবে, বল বল বল, যদি কোনটা হবে, এটা হবে 1, ঠিক আছে? এটা কি হবে, বলো, এটা হবে হচ্ছে i, ঠিক আছে, প্লাস i, এটা কি হবে 4q প্লাস 2, এটা কত হবে -1, আর এটা কি হবে -i, তাই তো? 4 প্লাস 3 -i, তো তাহলে কত হচ্ছে বল, -i প্লাস i ক্যান্সেল, -1 প্লাস 7 ক্যান্সেল, কি হচ্ছে বললা, তাহলে অপশন এ। বল কেমন লাগে? জাস্ট কিছু না, এই জিনিসটা, এই শর্ট নোটটা মাথায় রাখলে ঝপ করে নেবে কিন্তু, নয়তো এই যে ভেঙে করতে হবে, ঠিক আছে? ভেঙে করতে হবে, অত সময় নেই আমাদের কাছে। দেখ এই অঙ্কটা এসএনদের একটা অঙ্ক, ঠিক আছে? এসএনদের এমসিকিউতে দেখতে পাচ্ছি এই অঙ্কটা আছে। দেখ এটাও বাচ্চাদের অঙ্ক, কিছুই নেই, দেখ খুবই সহজ অঙ্ক। কি বলছে, হুইচ ইজ ট্রু, কোনটা? দেখ বলে দিয়েছে 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। দেখ কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আমাকে কিন্তু কমেন্টে এবং বা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যখনই রেকর্ডের ভিডিওটা দেখতে পারবি বলবি, ঠিক আছে? আমি বলছি বাচ্চাদের অঙ্ক, হয়তো তোদের কঠিন লাগতেই পারে, এটাতে কিচ্ছু অসুবিধা নেই, কারণ তোরা শিখতে এসেছিস, তোরা এখন শিখছিস। আমরা দীর্ঘ 8-9 বছর 10 বছর ধরে এই একই জিনিস বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন অ্যাপ্রোচে পড়াচ্ছি। তো আমাদের কাছে বা আমাদের ম্যাথস এডুকেটরের কাছে, যারা দীর্ঘদিন ধরে ফিজিক্স পড়াচ্ছি, ম্যাথস পড়াচ্ছি, কেমিস্ট্রি পড়াচ্ছি, বায়োলজি পড়াচ্ছি, যে সমস্ত স্যার বা ম্যাডামরা, তাদের কাছে এই অ্যাপ্রোচগুলো হয়তো খুব কিছু অচেনা না, ঠিক আছে? তো কিন্তু তোদের কাছে একটু কঠিন লাগতেও পারে, ঠিক আছে? আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে বোঝানো, যতটা সম্ভব, ঠিক আছে? তো আশা করি মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তাও যদি অসুবিধা হয় তাও আমাকে অবশ্যই নির্দ্বিধায়, মানে একেবারে, দেখ অঙ্ক শিখতে গেলে আমাদের স্যাররা বলতো, আমাদের টিচাররা বলতো যে অঙ্ক শিখতে গেলে নির্লজ্জ হয়ে যাও, ঠিক আছে? নির্লজ্জ মানে সেই ভয় যে স্যার কি ভাববেন, কমেন্টে লিখবো বা স্যারকে হোয়াটসঅ্যাপ করবো পার্সোনালি, স্যার কি ভাববেন, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো, এই অ্যাপ্রোচ নিয়ে বা যদি কোনো টিচারের কাছে অফলাইনে বা অনলাইনে পড়িস, তাহলে কিন্তু অঙ্ক সাবজেক্টটা, বাকি সাবজেক্টের কথা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাজ আ ম্যাথস এডুকেটার আমি বলতে পারি এইভাবে, মানে এই অ্যাপ্রোচ নিয়ে যদি শিখিস, যে অ্যাপ্রোচের কথা বলছি, মানে মনে লজ্জা বা ভয় নিয়ে, তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবি না। তাই বলছি যদি কিছু কঠিন লাগে
ডিরেক্টলি বলবি যে দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, বা স্যার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আরেকবার একটু বলুন। কমেন্টে বলতে পারিস, বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে, প্রিভিয়াস ভিডিও তো আছে পরপর, যারা নতুন দেখছিস আর যারা আমাকে চিনিস তাদের কাছে তো অবভিয়াসলি আছে সেভ করা, তো আমাকে বলবি, ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে এমসিকিউ করা যাক। কত হচ্ছে এটা? 1 হচ্ছে, আই হচ্ছে আই স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে শর্টকাট বল, 1 আই মাইনাস 1, এটা কি হচ্ছে? আই কিউব, আই কিউব মানে মাইনাস আই, ঠিক আছে? আই টু দি পাওয়ার 4 মানে 1, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? মাইনাস আই প্লাস আই গেল, মাইনাস 1 প্লাস 1 গেল, ঠিক আছে? তাই থাকছে করি কি 1, তাহলে অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে? চল আরেকটা ভালো অঙ্ক, যেটা একটু বাইরে থেকে দিচ্ছি, আমি একটু বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা করে নে। না না, ভিডিওতে সাউন্ডে কোনো সমস্যা নেই, আমি জাস্ট লিখছিলাম, এই জন্য কিছু বলি। দেখ এই কোশ্চেনটাতে কি বলেছে? 1 প্লাস আই স্কোয়ার আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 12, ঠিক আছে? এখানে অপশন বলেছে আই, অপশন বি বলেছে হচ্ছে 0, অপশন সি বলেছে লেটস সাপোজ -1, ডি বলেছে তোর সিএনডি বা কান ডিটারমাইন্ড, ঠিক আছে? তো আমি নাম দিচ্ছি, কান ডিটারমাইন্ড হবে আর কি, সিএনডি, ঠিক আছে? কেন ডিটারমাইন্ড বার করা যাবে না, তো এটার মধ্যে কোনটা হবে বলতো? এই অপশনটার মধ্যে কোনটা হবে বলতো? ঠিক আছে, কোন অপশনটা হবে বলতো? দেখ এখানে দুই ভাব, ঠিক আছে? ভেবে দেখ, সেটা হচ্ছে দেখ এখানে যে আই এর যে পাওয়ারগুলো সবই দেখ ইভেন্ট প্যাটার্নে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো? আই এর যে পাওয়ারগুলো সবই দেখ ইভেন্ট প্যাটার্নে দেওয়া আছে, ঠিক? কিন্তু যদি এন আপ টু কত অবধি বলে না দেয়, তাহলে কিন্তু আমাদের এন কত অবধি চলবে, তাই না? তুই এন এর ভ্যালু কি বসাবি? এন ভ্যালু, এন হয় ইন্টিজার হবে, হয় স্পেসিফিক বলে ন্যাচারাল নাম্বার হবে। তুই যদি এন এর ভ্যালু, এখানে এন কিছু বলে দেয় না, ঠিক আছে? অড হলে কি হবে? অড হলে এর একটা ভ্যালু হতো, ইভেন হলে এর একটা ভ্যালু হতো, ঠিক আছে? সেটাও আমি পরের লেকচারে আরো ভালো করে ডিসকাস করবো। সেখানে ওই সিরিজ তোদের মোস্ট প্রবাবলি সেমিস্টার 2তেই আছে, এবিজিপি। ওখানকার একটা জিনিস জিওমেট্রিক প্রোগ্রেশনের কমন রেশিও নিয়ে ডিসকাস করে এটা বলবো। কিন্তু এখানে জেনে রাখ, যদি এন এর ভ্যালুটা যদি না বলে দেয়, তাহলে এটার ভ্যালু কান্ট ডিটারমাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? ক্যানট ডিটারমাইন্ড। তো এই কোশ্চেনটা বেসিক্যালি যেই একটা কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনটা এমসিকিউতেও সিবিএসই বোর্ডের একটা বইয়ে আমি দেখেছিলাম। তো দিদি মানে দেখ, সেমিস্টার 1টা বেসিক্যালি স্কুল ভিত্তিক কোশ্চেন হয়, তাই তো? মানে এক একটা স্কুলে এক এক রকম। তো মনে কর তোদের স্কুলে বা তোর স্কুলে কোনো একজন ম্যাডাম বা স্যার আছেন যিনি কোশ্চেন বেশ জমিয়ে করতে পছন্দ করেন। জমিয়ে মানে বুঝতে পারছিস তো? হালকা করে বয়াকার চন্দ্রবিন্দু তালিবর্ষ। তো সেখানে তো সেই জায়গায় কি হবে, যে একটু ট্রিকি কোশ্চেন হবে, ঠিক আছে? মানে চাপের কোশ্চেন হবে। তো সেই জায়গায় তোকে কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে। তো সেই জন্য বলছি কনসেপশনটা ক্লিয়ার রাখ, যে এখানে এন এর জায়গায় যে কি হবে, এন এর জায়গায় কি হবে। তো এন এর জায়গায় যদি ইভেন বা মানে এন এর কোনো স্পেসিফিক ভ্যালু যদি না বলে দেয় না, তো এই টোটালটার ভ্যালুটা ইভেন হবে না অড হবে তুই বুঝতে পারবি না, মানে টোটাল সামেশনটা, ঠিক আছে? ইভেন হলে কি হবে, অড হলে কি হবে, সেটা হচ্ছে আলাদা প্রশ্ন। তো এন যদি ডিটারমাইন না হয়, ঠিক আছে, এন যদি ডিটারমাইন না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এন যদি ডিটারমাইন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা লাস্টের অপশন হয়ে যাবে, তোর নান অফ দিস বা ক্যানট ডিটারমাইন, সেই জায়গাটায় চলে আসবে, ঠিক আছে? একটা জিনিস জেনে রাখ, যে এখানে একটা শর্ট নোট হিসেবে জেনে রাখ, যদি এই সিকোয়েন্সে থাকে, ঠিক আছে, এই সিকোয়েন্সে থাকে, তাহলে এন যদি
অড হয়, কেন হয় আমি বোঝাবো, আমি চিন্তা করিস না, পালাবো না, বোঝাবো। এন যদি অড হয় তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে 0, আর এন যদি ইভেন হয়, ঠিক আছে, এই ভ্যালুটা দাঁড়াবে 1। এটাকে শর্ট নোট হিসাবে রাখ, এমসিকিউতে কাজে লাগবে, ঠিক আছে। যদি এরকম চাপের টাইপের কোশ্চেন দিতে চায়, অনেকভাবেই কিন্তু কোশ্চেনকে বানানো যায়, মোল্ড করা যায়, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে একটু মাথাটাকে খোলা রেখে শিখবি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এই স্পেসিফিক এই অঙ্কটার ক্ষেত্রে, যেহেতু আমি এটা কিছু মেনশন করিনি অড বা ইভেন, তো স্পেসিফিক এই অঙ্কটার ক্ষেত্রে এইটার ভ্যালু বার করা যাবে না, কারণ না ডিটারমাইন। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। দেখ এই কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের একটা ইয়ারে এসেছিল। কোশ্চেনটা এরকম যে 1 প্লাস আই হোল ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 4n প্লাস 1, ঠিক আছে, এইটা হলে কি হবে, ঠিক আছে। এটাকে দেখ অনেকভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু এটা বোঝানোর আগে তোদের একটা জিনিস একটু আমি বোঝাই, যেটা বোঝানো এর পরেরটাতেই বোঝাতাম, কিন্তু কোশ্চেনটাকে নিয়ে ফেলেছি বলে আমাকে এখনই বোঝাতে হচ্ছে। সেটা হচ্ছে, এখন এটা বলছি, এটা বলার আগে একটা জিনিস বলছি, মানে কমপ্লেক্স নাম্বারই বলছি। দেখ আয়োটা নিয়ে তো অনেক আলোচনা করলাম, মানে আই নিয়ে তো অনেক আলোচনা করলাম, তো আই কোথা থেকে এসছে না এসছে সবই বললাম, ঠিক আছে। আই এর মিনিং কি সেগুলো সবই বললাম, ঠিক আছে। তো এই মানে এগুলো কিন্তু এই আয়োটার কনসেপ্টটা কিন্তু ফ্রান্সের এক ম্যাথামেটিশিয়ান, ফরাসি দেশের এক ম্যাথামেটিশিয়ানের আবিষ্কার। মানে তার কোনো একটা ইকুয়েশন করতে করতে একটা জায়গায় আটকে গিয়ে সেখান থেকে এই কনসেপ্টটাকে ডেভেলপ করা, ঠিক আছে। যখন উঁচু ক্লাসে উঠবি, ক্লাস 13-এ যাবি বা ক্লাস 14-এ যাবি, তখন বুঝতে পারবি, তখন এখানে কমপ্লেক্স অ্যানালিসিস বলে অনেক জিনিস চলে আসবে, ঠিক আছে। মানে কমপ্লেক্স নাম্বার এই সমস্ত কিছু সব বেসিক জিনিস না, যখনই তোরা হায়ার ক্যালকুলাসে চলে, মানে হায়ার ম্যাথামেটিক্সে চলে যাবি, তখনই এর জিনিসপত্র নিয়ে আরও বিস্তারভাবে শিখবি, ঠিক আছে। ম্যাথস অনার্সেও শিখবি এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সেও কিছুটা টাচ তো থাকবেই। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে আয়োটা নিয়ে বলেছি, তো যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে জিনিসটা বলার কথা সেটা হচ্ছে এনি কমপ্লেক্স নাম্বার can be written as, যেটাকে z দিয়ে ডিনোট করছি আমি, শুধু z দিয়ে, কিন্তু ইন্টিজারের z কিরকম হয় গুলিয়ে ফেলিস না আবার, ইন্টিজারের z এরকম ভাবে এরকম, ঠিক আছে। আর শুধু কমপ্লেক্স নাম্বারের z হচ্ছে শুধু, এই জায়গায় কিন্তু কিছু থাকবে না, ঠিক আছে। এই পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখিস। আবার বলছি স্যার আপনি করে দিয়েছেন, অফলাইনে এসে স্টুডেন্টরা বলে স্যার আপনি তো বলেছেন, ঠিক আছে, ওরকম কিন্তু না, খেয়াল রাখবেন। তো জেড এর এই জায়গায়, ঠিক আছে, জেড যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে ডিনোট করি এক্স প্লাস আই ওয়াই প্যাটার্নে, ঠিক আছে। এনি কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দুজনেই হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার। ওই যে বলেছিলাম একদম শুরুতে যে রিয়েল নাম্বারকেও জবাবদিহি করতে হয় কমপ্লেক্স নাম্বারে, তার মানে কমপ্লেক্স নাম্বারটা তৈরি হচ্ছে রিয়েল নাম্বার দিয়ে। তার মানে কি, কমপ্লেক্স নাম্বারের রিয়েল নাম্বারের বস কি, কমপ্লেক্স নাম্বার, দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার। তো যে কোনো রিয়েল নাম্বার বলছি, যে কোনো কমপ্লেক্স নাম্বার তৈরি হয় কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে কিন্তু এক্স প্লাস আই ওয়াই প্যাটার্নে হয়। এখানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে রিয়েল নাম্বার। এক্স এর একটা খুব সুন্দর নাম আছে, এক্স কে বলা হয় রিয়েল পার্ট, আর ওয়াই কে বলা হয় ইমাজিনারি পার্ট। x is called real part and y is called the imaginary part of that complex number, ঠিক আছে। এবার এই জায়গাটা বোঝা গেল, তো মুচ্ছি, ঠিক আছে, একটু পজ করে লিখে নিস। এবার যে কোনো কমপ্লেক্স নাম্বারের যখন আমরা তোরা মনে কর সার্চ করেছিলিস, ঠিক আছে, সেখানে কনজুগেট সার্চ বলে একটা যে কনসেপ্ট ছিল, মনে আছে তো? তো সেই কনজুগেট সার্চ থেকেই একটু হালকা করে মনে করার চেষ্টা কর, এখানে কমপ্লেক্স নাম্বারও সেরকম ব্যাপার আছে, ঠিক আছে। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তো এর
কনজুগেট কমপ্লেক্স নাম্বার যেটাকে z বার দিয়ে ডিনোট করা হয় সেটা হয় হচ্ছে x মাইনাস আইওটা y, ঠিক আছে, বা x মাইনাস আই ওয়াই, মানে জাস্ট আইওটার আগের সিম্বলটাকে চেঞ্জ করে দিবি, এর আগে আইওটার আগের সাইনটাকে চেঞ্জ করে দিবি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি মাইনাসও থাকে সেই মাইনাসটাকে ভেতরে নিবি, বাইরে প্লাসটাকে নিবি, ঠিক আছে। মানে আমি এটা বলতে চাইছি, ধর কথার কথা বলছি আমি, যে z বলে মনে কর 2 মাইনাস 3i আছে, ঠিক আছে, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি লিখতে হয় এরকম ভাবে, যখন এর অপারেশনস গুলো করবি 2 প্লাস মাইনাস 3i, বা এরকম ভাবে মাইনাস 3 আইওটা, ঠিক আছে। তো যে কোনো কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই এই প্যাটার্নে কিন্তু লিখতে হয়, ঠিক আছে। আর i এর আগের সাইনটাই চেঞ্জ করলেই হয়ে যায় হচ্ছে কনজুগেট, দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো যে কোনো কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখতে কিন্তু এরকম হয়, ঠিক আছে। তো এই কনজুগেট নাম্বারেরই অনেক বেশ কিছু প্রপার্টি আছে, আমি অবশ্যই বলবো, চিন্তার কোনো কারণ নেই, ধীরে ধীরে শোন বলছি আমি। তো এই কনসেপ্টটাই এবার কাজে লাগবে এখানে, ঠিক আছে। তো যে অপশনগুলো বললাম তো মুছে তো গেল, খুব ভালো কথা। যাই হোক, 1 প্লাস আই, দেখ প্রথমে তো এই 1 প্লাস আই বাই 1 মাইনাস এটাকে রেশনালাইজ কর, তাহলে ওপরে নিচে আমি নিচেরটা 1 মাইনাস আই, দেখ এমসিকিউ করতে গেলে কিন্তু ক্যালকুলেশন, মাইন্ডের ক্যালকুলেশনটা কিন্তু ফাস্ট করতে হবে, ঠিক আছে, মুখে মুখে কনসেপ্টগুলো করতে হবে। আমি এখন মুখে মুখে করছি না যেহেতু তোরা শিখছিস বলে, কিন্তু মানে তোরা বাড়িতে যখন প্র্যাকটিস করবি তখন কিন্তু অবশ্যই মুখে মুখে কমপ্লেক্স নাম্বারগুলোকে, মানে মুখে মুখে কমপ্লেক্স নাম্বার বলছি, মুখে মুখে ক্যালকুলেশনসগুলোকে কিন্তু করার চেষ্টা করবি, ঠিক আছে। আবার করতে করতে ভুল করে ফেলেছি, সেরকম করিস না, ঠিক আছে, প্র্যাকটিস করবি। তো রেশনালাইজ যদি করি আমি, তাহলে নিচে দেখ, মুখোমুখি আমি করছি না যেহেতু তোরা শিখছিস, 1 মাইনাস আই, তাহলে নিচে কনজুগেট করলে কি হবে, 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, নিচে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই তো। তাহলে 1 মাইনাস আই স্কোয়ার মানে কত হবে, -1, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে 2, 1 প্লাস 1 মানে 2, আর উপরে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে 1 প্লাস 2ab, আর আই স্কোয়ার মানে কত হবে -1, ঠিক আছে। তাহলে -1 প্লাস 1 চলে গেল, তাহলে কি হচ্ছে 2i/2 মানে কি করে থাকলো i, আর i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1, তোরা বল, তোরা নিজেরা বল, আমি এটা অনেকবার বলেছি, আমি আর বলতে চাই না। বল, i এর পাওয়ার যদি 4n প্লাস 1 এই প্যাটার্নে থাকে, i এর পাওয়ার যদি 4n প্লাস 1 এই প্যাটার্নে থাকে, তাহলে সেটাকে আমি কি বলে আখ্যা দেব, কি বলে আখ্যা দেব, কি বলবো, জলদি বল। কি হবে, এটা হবে আইওটা, ঠিক আছে। দেখ এটা আমি আগেই বলেছি কনসেপ্টটা, তো এই নোটটা দেখ জানা ছিল বলে ঝাপ করে নেবে, নয়তো আবার এটাকে ভাঙতে হতো। কি করতে হতো বলতো, ধর যদি ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন হতো না, তাহলে কি হতো, দেখ আমি দেখাচ্ছি, মানে এটাই অ্যাপ্রোচটা যদি একটু বড় করে করার ইচ্ছা হতো কারোর মনে, সে কি করে করতো, i টু দি পাওয়ার 4n, আচ্ছা তোর অপশনটা কিন্তু মার্ক করে দিস, i টু দি পাওয়ার 4n প্লাস 1, এটা মানে i টু দি পাওয়ার 4n ইনটু i টু দি পাওয়ার 1 মানে i টু দি, এবার i এর পাওয়ার 4n মানে কি হবে, ব্যাপারটা এরকম দাঁড়াবে না, i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n ইনটু i, তাহলে i টু দি পাওয়ার 4 মানে কত 1 তো জানি, তা 1 এর পাওয়ার যাই হোক না কেন y 1 ই হবে, 1 ইনটু i মানে i। তা কত সময় লাগবে, দেখ আমি এইভাবে করলাম আর কোনো একজন ব্যক্তি রামশ্যাম যদুমধু কেউ একজন এইভাবে করবে, তো ডিফারেন্স আসবে না। তো তোদেরও কিন্তু যেহেতু এমসিকিউ যখনই সেটা জেইতে করিস কি তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টারে করিস, বা তোরা সিবিএসসির এমসিকিউতে করিস, বা আইএসসির এমসিকিউ প্যাটার্নে করিস, তোদের কিন্তু সবসময় একটু যখনই তোরা এমসিকিউ বেসড কোশ্চেন করবি মাইন্ডটাকে ফাস্ট রাখবি, আর এই শর্টকাট টেকনিকগুলোকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে শর্টকাট টেকনিক একটু থেকেও বেশি মাইন্ড ক্যালকুলেশনটা বেশি কাজে দেয়, অনেক অনেক ক্ষেত্রে শর্টকাট টেকনিকটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলতে চাইছি যে এই জিনিসগুলোকে একটু অভ্যাস করার চেষ্টা করবি, তো অপশনটা কারেক্ট দে, ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল।
আচ্ছা, এমসিকিউ তো অনেক হলো, ঠিক আছে। এবার একটু আসা যাক কিছু বেসিক কনসেপশনে, কিছু বেসিক প্রপার্টিতে। দেখ, অ্যাডিশন অফ, ছোটবেলায় যেরকম দেখ রিয়েল নাম্বারের আমরা অ্যাডিশন করেছি, ঠিক আছে, সাবট্রাকশন করেছি, ডিভিশন করেছি, মাল্টিপ্লিকেশন করেছি, হ্যানা করেছি, ত্যানা করেছি। তো আমাদের কমপ্লেক্স নাম্বারও তো ইচ্ছা করে মাঝে মধ্যে, তাই না? কাল্পনিক হলে কী হবে, কাল্পনিক রাশি হলে কী হবে, এদের কি কোনো ইচ্ছা নেই, সকাল রাত নেই? তো এমসিকিউ এমসিকিউ বলছি, কমপ্লেক্স নাম্বারেরও এরকম ইচ্ছা হয়েছিল, তো অ্যাডিশন ক্রিয়েট করা, ঠিক আছে। তো এরকমই অ্যাডিশন, কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন। তো মনে কর, লেটস সাপোজ Z1 বলে একটা কমপ্লেক্স নাম্বার আছে, x প্লাস আই ওয়াই, কিচ্ছু নেই, একদম বাচ্চাদের জিনিস, দেখ কিচ্ছু নেই। Z2 মনে কর এরকম আছে, লেটস সাপোজ a প্লাস আই বি, ঠিক আছে। এখানে বলার দরকার নেই, x, y দুটোই বিলংস টু রিয়েল নাম্বার। বিলংস টু মানে যারা সেট করেছিস, সেটের ভিডিওটাও আনবো, যারা সেট করেছিস তারা জানবি যে সেটের এই সিম্বলটা মানে বিলংস টু মানে অন্তর্ভুক্ত, মানে এক্স ওয়াই দুজনেই রিয়েল নাম্বারের এলিমেন্ট, ঠিক আছে। a প্লাস আই বি, এখানে a কমা বি বোথ বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে যখন এদের অ্যাডিশনটা হবে, সবসময় জানবি যে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট। তাহলে Z1 প্লাস Z2 এটা মানে x প্লাস a প্লাস আই ইন্টু b প্লাস y, ঠিক আছে। x প্লাস a প্লাস আই ইন্টু b প্লাস y। এখানে বোথ x প্লাস এটা রিয়েল নাম্বার, অবভিয়াসলি রিয়েল নাম্বার আর রিয়েল নাম্বারের অ্যাডিশন, দুটো রিয়েল নাম্বারের অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, ডিভিশন হোক, বোথ আর দ্য রিয়েল নাম্বারই হবে। তাহলে অ্যাডিশন রিয়েল নাম্বারই হবে। এটা তো গেল অ্যাডিশন। সাবট্রাকশন তাই, যদি আমি প্লাসের জায়গায় মাইনাস করে দিই, সেম কথা, তাহলে এখানেও সেম হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মাইনাস হবে না? হলো মাল্টিপ্লিকেশন। দেখা যাক মাল্টিপ্লিকেশন কি হবে? ধর Z1 বলে x1 প্লাস আই ইন্টু y1 হলো, Z2 বলে x2 প্লাস আই ইন্টু y2 হলো। তাহলে Z1 ডট Z2 মানে মাল্টিপ্লিকেশন ডট করছি, তাহলে কি হবে? x1 প্লাস আই ইন্টু y1 ডট x2 প্লাস আই ইন্টু y2। তাহলে যদি মাল্টিপ্লিকেশন করি কি হবে? x1 ইন্টু x2, ঠিক আছে, x1 ইন্টু x2 প্লাস আই ইন্টু x1 y2 প্লাস আই ইন্টু y1 x2 প্লাস আই ইন্টু আই স্কোয়ার কত হবে? -1। তাহলে কত হবে? মাইনাস y1 y2। তাহলে এটাকে যদি এক জায়গায় নিই, তাহলে x1 x2 মাইনাস y1 y2 প্লাস আই ইন্টু x1 y2 প্লাস y1 x2, ঠিক আছে। এখানেও দিস আর দ্য বোথ আর দ্য রিয়েল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, কিন্তু দুজনেই হচ্ছে রিয়েল নাম্বারের অংশ, ঠিক আছে। তাহলে আমরা যখন মাল্টিপ্লিকেশন করব, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, দুটো মাল্টিপ্লিকেশনে মানে রিয়েল পার্টের এই নোটটা, এটাকে কিন্তু অ্যাজ এ শর্ট নোট হিসাবে লিখে রাখবে, ঠিক আছে। এমসিকিউ করতে গেলে সলভ করতে পারবো, সুবিধা হবে। তখন কিন্তু এত আমাদের ক্যালকুলেশন থরি করবো আমরা, ঘাট করে মাল্টিপ্লিকেশন এক এক দুই মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি, পাগল নেই, কেউ করে নাকি? আমি জাস্ট দেখালাম, বোঝানোর সুবিধার জন্য তোমাদের বোঝালাম। যদি আমি এখন ডাইরেক্ট লিখে দিতাম, তোমরা বলতে স্যার কোথা থেকে আসলো, কোনো দরকার নেই। আমি জাস্ট দেখালাম, বুঝে নিলে ভালো কথা, খুব ভালো কথা। সাইডে শর্ট নোট বলে দুটো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশনে এইটা লিখে নাও। এই শর্ট নোটগুলোকে বানাও, কোথা থেকে ডেরিভেশন কোথা থেকে আসছে সেটা তো আমি দেখাচ্ছি, আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এটা তো আকাশ থেকে পড়বে না, আমি বোঝাচ্ছি। কিন্তু শর্ট নোটকে বানাও,
যাতে তোমাদের এমসিকিউ প্যাটার্ন, যখন সিবিএসসিতে তোমরা যখন এমসিকিউর একটা পার্ট থাকে যখন যেটা করবে, বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেমিস্টার মানে যখন এমসিকিউ করবে, বা আইএসসির ক্ষেত্রে যখন করবে এমসিকিউ, তখন এই শর্ট নোটগুলি কাজে লাগবে। ঠিক আছে, তখন কিন্তু তোমার এই লং কোশ্চেন করতে গেলে ওই যেরকম বলি চেয়ার টেবিল গুটিয়ে বাড়ি চলে আসতে হবে। বোঝা গেল? হলো? বুঝলাম। নেক্সট হচ্ছে ডিভিশন। ঠিক আছে, তাহলে ধরো z ইজিক্যালস টু, যেটা বলছিলাম, x1 প্লাস i ইন্টু y1, z2 ইজিক্যালস টু x2 প্লাস i ইন্টু y2, z1 বাই z2 ইজিক্যালস টু x1 প্লাস i ইন্টু y1 বাই x2 প্লাস i ইন্টু y2। বোঝা গেল? বলো, এটা বোঝা গেল কি গেল? ঠিক আছে, এবার আমি এটাকে রেশনালাইজ করছি, মানে এটাকে এটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? x1 প্লাস iy1, তাহলে x2 মাইনাস i ইন্টু y2, নিচে x2 প্লাস i ইন্টু y2 ইন্টু x2 মাইনাস i ইন্টু y2। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলে কি হবে? উপরে পার্টটা মুছবো, মুছলাম, উপরে পার্টটা মুছলে কি হবে দেখো, x1 x2, ঠিক আছে, x1 x2 মাইনাস x1 y2 প্লাস i y1 x2 প্লাসে মাইনাসে মাইনাস i স্কোয়ার বাই মাইনাস 1 মাইনাস প্লাস y1 y2 হোল ডিভাইডেড বাই কত হচ্ছে x2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার মানে মাইনাস প্লাস y2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি রিয়েলগুলোকে এক জায়গায় নিই, x1 x2 প্লাস y1 y2 প্লাস i ইন্টু y1 x2 মাইনাস x1 y2 হোল ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি ব্রেক করি তাহলে কত হবে? x1 x2 মানে এটা যদি x প্লাস iy মানে রিয়েল পার্ট প্লাস i ইন্টু ইমাজিনারি পার্ট, এই প্যাটার্নে লেখার চেষ্টা করি, তাহলে কি হবে? x1 x2 প্লাস y1 y2 হোল ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস আয়োটা y1 x2 মাইনাস x1 y2 হোল ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ঠিক আছে, যেরকম ভাবে আমি আগেরটাও বললাম যে যখনই এবার ডিভিশন করবে, যদি এমসিকিউ রেসপেক্টে ডিভিশন আসে, এইটাকে শর্ট নোট করে লিখে দাও, এটাকে শর্ট নোট করে লিখে দেবে, ডেরিভেশনটা দেখালাম আমি কিরকম ভাবে আসে। ঠিক আছে, এটাকে জাস্ট শর্ট নোট করে লিখে দেবো, x1 y2 হোল ডিভাইডেড বাই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। দেখে নাও একবার ক্যালকুলেশন, তো x1 y1 ঠিক আছে, হ্যাঁ আশা করি ঠিক আছে। ঠিক আছে, বুঝে গেল? ঠিক আছে, চলো আজকের ক্লাস এই অবধি থাক। ঠিক আছে, এর রেসপেক্টে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলোকে একটু বাড়িতে করবে। ঠিক আছে, করে পরের দিন আমি আনসারগুলোকে ম্যাচ করাবো। তো যে যে জিনিসগুলো এখনো অবধি পড়লাম, আমি চাইলে পুরো 2-3 ঘন্টার মধ্যে সিলেবাসটা কমপ্লেক্স আমার শেষ করতে পারতাম, কিন্তু তোমাদের হেডেক হয়ে যাবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা এতক্ষণ ধরে টানা এই জিনিসটা করলে এই জিনিসটার মজাটাকে হারিয়ে ফেলবে। ঠিক আছে, তো সেটা আমি চাই না। তো এখনো অবধি যা যা বললাম এবং যা যা এমসিকিউ করলাম, আশা করি খুব একটা কারোর কোনো সমস্যা হয়নি। তবুও আবারও বলছি,
যদি কারোর কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর আমি এখনই তোমার কোশ্চেন্সগুলোকে লিখে দিচ্ছি, লিখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে, পড়বে নোটসটা, আর যেগুলোকে শর্ট নোট বানাতে বললাম সেগুলোকে শর্ট নোটগুলো বানাবে, ঠিক আছে? আর অফকোর্স ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তাদেরও কনসেপচুয়াল আইডিয়া হবে এবং তারাও টপিকটা সম্বন্ধে একটা ভালো কনসেপশন ক্রিয়েট করতে পারবে এবং শিখতে পারবে। কি আছে, শেয়ার করতে গেলে তো পয়সা লাগে না, তো অসুবিধা নেই, শেয়ার করো আর লাইক অবশ্য করো। আর একটু দাঁড়িয়ে যাও, 2 মিনিট দাঁড়াও, আমি হোমওয়ার্কটা দিয়ে দিয়েছি। এই 3টে কোশ্চেন লিখে নে। চলো, এই 6টা কোশ্চেন, আগের 3টে এই 3টে 6টা কোশ্চেন দিলাম, যা পড়ালাম তার রেসপেক্টে, এবং ইন ফিউচার আরও কোশ্চেন দেবো, আরও প্রবলেমস দেবো, এমসিকিউ বেসড প্রবলেমস দেবো, একটু কনসেপচুয়াল বেসড প্রবলেমস দেবো, ঠিক আছে? আমি চাই যে আমার ভিডিও যে দেখছে বা যে স্কুলে যেখানেই পড়ো, যে টাইপের কোশ্চেনই আসুক, সেটা আইএসসি বোর্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক, সবাই যেন কনসেপ্টটাকে রেডি করো, সবাই এমসিকিউর ওপর বেশি ফোকাস না করো, ঠিক আছে? অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্ররা তো এমসিকিউ, এই এক্সামটা যেটা 40 মার্কস হবে সেটা সেমিস্টার এক্সাম এমসিকিউ বেসড হবে, এমসিকিউ প্রবলেমস তো হবেই, কিন্তু যেন কনসেপচুয়াল বেসড, মানে কনসেপ্টটা যেন আমার ক্লিয়ার থাকে। ওই যে সেই জন্য যেখানে আমার শর্ট নোট বানানো আমি সেটাকে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু যাদের এমসিকিউ এবং ডেসক্রিপটিভ দুটোই আছে, তারা জানো, অফলাইন ক্লাসেও আমি বলি, অনলাইন ক্লাসেও বলি, যে এমসিকিউটাকে এমসিকিউর মতো করে করবো, আর যখন বড় কোশ্চেন করবো সেখানেও যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, মানে ওভারঅল আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেন শুধু অঙ্ক দেখলাম জাস্ট নাম্বার পাওয়ার জন্য খাটনি করে গেলাম না, কনসেপ্টটা মাথায় থাকবে, অ্যাপ্রোচটা আমার যেই লেভেলের থাকবে, মানে যেই জয়েন্ট এন্ট্রান্স লেভেলের থাকবে, এবং সব ধরনের প্রবলেমস নিয়ে আমাদের ডিসকাস যেন হওয়া উচিত, ঠিক আছে? তো আমি প্রবলেমস, এমসিকিউ প্রবলেমস বা শর্ট টাইপ কোশ্চেন্স সবই করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু খাটতে তোমাদের হবে। প্রতিবার বলছি, শুধু ভিডিও দেখলে আর স্কিপ করে গেলে হবে না, বা পজ করে গেলে হবে না, যখন দেখবে অ্যাট এ টাইম দেখবে, শান্ত মাথায় দেখবে এবং ভালো করে দেখবে, এবং প্রবলেমসগুলোকে নিজে সলভ করার চেষ্টা করো। চলো, আজকের জন্য এই অবধি, সবাই ভালো থাকবে এবং ফাটিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? টাটা।